নবী বলেন, কবর হলো হয়তো কারোর জন্য জান্নাতের বাগান, নতুবা কারোর জন্য জাহান্নামের কুণ্ড। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম, কবরের উপর থেকে কেউ বুঝবে না, বুঝার কোনো কুদরত নাই। আল্লাহ বুঝার সুযোগ দেন না। যদি কবরের উপরের জমিনের উপরের মানুষগুলি কবরের আযাব তারা দেখতে পাইতো, তাহলে দুনিয়ার নেজাব বন্ধ হয়ে যেত। মানুষ কবরের পাশে বাড়িঘর বানাইতো না। কবর দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়িঘর বানাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো, যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ভয়ে যাতায়াত করতো না। বাবার কবরে আযাব সন্তান যদি দেখতো, তাহলে তার দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। খানা খাইতে গেলে গলার ভিতর দিয়ে খানা ঢুকতো না। মার কবরের আযাব যদি সন্তান দেখে, তাহলে ওই সন্তানের খুব আরাম হয়ে যাবে। এই সন্তান কি করবে কি না, সারা রাত শুধু কান্না করবে, ছটফট করবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরি বাকরি করতে ভালো লাগবে না, সংসারের দিকে মনোযোগ আসবে না। যদি মায়ের আযাবের দৃশ্য কোনো সন্তান দেখতো, এজন্য মালিক আল্লাহ পাকের সিদ্ধান্ত, দুনিয়ার মানুষকে কবরের আযাব দেখানো যাবে না। কিন্তু মাঝে মাঝে আল্লাহ কাউকে কাউকে দেখায়। এর ভিতরে আমার মায়ার নবী, দয়ার নবী, জোরে বলি সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে দেখবেন কবরের উপর, কবরের পাশ থেকে গরু ছাগল দৌড় দেয়, হায়ওয়ান টের পায়, হায়ওয়ান গুলি কবরের ভিতরে আযাবের আওয়াজ টের পায়। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, সাহাবীরা একটু থামো, এই কবরের ভিতরে আযাব হইতেছে, আমি নবী যদি চলে যাই তাহলে রহমতের নবী কই কেমন করে? রহমতের নবী কবরের পাশ দিয়া যাবে, অথচ কবরে আযাব হবে হয় না। আমার নবীর একজন নায়েবে রাসূল, একজন আলেম যদি কবরের পাশ দিয়া যায়, নবী বলেন 40 দিন আল্লাহ ওই আলেমের উসিলায় কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। সেখানে রহমতের নবী কবরের পাশ দিয়ে নবী চলে যাবেন, আর এই কবরের মধ্যে আযাব হবে হয় না। আল্লাহ নবী কই, মালিক হয় না, হয় না, মালিক হয় না। আমাকে তুমি রহমতের নবী বলেছো, রাহমাতুল লিল আলামিন তুমি আমাকে বলেছো, রহমতের নবী কবরের পাশ দিয়ে যাবে আর কবরে আযাব হবে হয় না। আল্লাহু আকবার, জোরে কও। ও মালিক, আমি তোমার কাছে ওই যুবকের জন্য একটু আবদার করলাম গো মালিক, তুমি তার কবরের আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম মায়ার নবীর সাথে আমিন আমিন বললেন। আল্লাহ তুমি আমার নবীর দোয়া কবুল করো। কিন্তু না না, নবীর দোয়ার পরেও দেখা গেল কবরের আযাব বন্ধ হয় না। নবী বলেন, সাহাবীরা আবারও আমি হাত উঠাবো, তোমরা আবারও আমার সাথে হাত উঠাও। সাহাবায়ে কেরাম আবারও মায়ের নবীর সাথে হাত উঠাইলেন। নবীজি আবারও দোয়া করলেন, সাহাবীরা আমিন বললেন, তখনও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইলেন, 3 বার আমার মায়ের নবী হাত উঠান, এরপর আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার আল্লাহ নবী জানতে চান, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কোথায় জানি কোন ভুল করলাম, আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল, অথচ আমার নবী, আপনার নবী, রহমতের নবী, হাত উঠাইতে দেরি হতো, নবীর দোয়া কবুল হতে দেরি হতো না। আমার মায়ার নবী, রহমতের নবী হাত উঠানোর বদৌলতে পূর্ব দিগন্তের, পশ্চিম দিগন্তের সূর্য ডুবে যাওয়া সূর্য আবারও আল্লাহ নবীর দোয়ার উসিলায় আকাশে উঠায় দিছে।
তাহলে নবীর হাতের দাম আসেনি না ভাই? আরে কুদুর এখন আসেনি না নাই? নবী হাত উঠাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে আইসা বলেন, নবী গো, আমার আম্মা আপনার কাছে আমার আসতে দেয় না। ওগো নবীজি, একটু দোয়া করেন আমার আম্মার জন্য। নবী বলেন, তুমিও হাত উঠাও। নবী হাত উঠায় আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। আবু হুরায়রা বলেন, আমি মুনাজাত ছেড়ে দিলাম, দৌড় শুরু করে দিলাম বাড়ির দিকে। সাহাবীরা জিজ্ঞেস করি, আবু হুরায়রা, সবাই হাত উঠিয়েছে নবীর সঙ্গে, তুমি কোন মুনাজাত ছেড়ে দৌড়ো? আবু হুরায়রা কয়, আমি দেখতে চাই আমি আমার বাড়িতে আগে যাই নাকি নবীর দোয়া আগে যায়। দরজার সামনে যায় আবু হুরায়রা মাকে ডাক দিলেন। মা ভিতর থেকে মা আওয়াজ দেয়, কই বাবা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, মা গোসল করে পবিত্র হইয়া নেই। দরজা খুইলা আবু হুরায়রার মা মুস্কি হাসে কই, বাবা রে, আমাকে মায়ার নবীর দরবারে নিয়ে চলো। এতদিন আমি আমার মায়ার নবীর চিনি নাই বাবা, এখন আমি চিনেছি বাবা, আমার অন্তরের মধ্যে নূর জ্বলে উঠছে, আমি আর দেরি করতে চাই না। সাথে সাথে মা সন্তানের সাথে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাবুকের যুদ্ধ ফিরার পথে আল্লাহ নবী রহমতের নবী বিশ্রাম নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে আমার নবী ঘুমায় রইলেন। মায়ার নবী ঘুম পাড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে নিজের উরুতে ঘুম পাড়ায় দিলেন। সূর্য ডুবে গেল, অথচ আলী আসরের নামাজ পড়েন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছিলেন, হয়তো নবী একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, এরপরে আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু আমার মায়ের নবী ঘুমায় গেছেন আর চোখ খুলেন নাই। এইদিকে আলী ও মায়ের নবীর ডাক দেন নাই। কেমন করে তিনি ডাক দিবেন? আলী মনে মনে কয়, আলী রে, এ আলীর মন, তুই একটু বল না, তোর কি নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙাবি? কোনটা করবি তুই ক? নবীর ঘুম ভাঙাবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবে? আলীর মন ডাক দেয়, কয়, আলী রে সাবধান, নামাজ কাজা হলে কাজা পড়া যাবে, কিন্তু আমার মায়ার নবীর ঘুম ভাঙাবি না, আমার রহমতের নবীর ঘুম ভাঙাবি না। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, ওই নবীর ঘুম ভাঙায় তুই কষ্ট দিবি না। সূর্য ডুবে গেল, মায়ার নবী দয়ার নবী ঘুম ভাঙলো। এইবার নবী যে আলীর চেহারার দিকে তাকান, তাকায় বলতেছেন, আলী, চেহারায় কই তুমি আসরের নামাজ পড়ো নাই? পেরেশান পেরেশান লাগে। আলী বলেন, নবী গো ঠিক বলেছেন, আসরের নামাজ আমি পড়তে পারি নাই, সূর্য ডুবে গেল। নবী বলেন, আলী, কেন আমাকে ডাকলি না? আলী কয়, নবী গো, আমার মন মানে না, আমার মন মানে না গো নবী, এজন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহ নবী রহমতের নবীকে, কেন? আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এজন্য আপনাকে আমি ঘুম ভাঙাই নাই। নামাজ কাজা হয়েছে, হয়ে যাক, কাজা পড়বো, তবু আপনার ঘুম ভাঙে কষ্ট দিতে রাজি না। এই কথা বলতেই মায়ার নবী হাত আকাশের দিকে উঠে দিছেন আর বলতেছেন, মালিক, আজ আমার আলী, আল্লাহ আমার আরামের দিকে খেয়াল করার কারণে নামাজটা কাজা হয়ে গেছে, তোমার সূর্য পূর্ব পশ্চিম দিগন্তে ডুবে গেছে। ও মালিক, সূর্য তোমার কথায় চলে, সূর্য তোমার কথায় উঠে, আমি এত কিছু বুঝি না, আমার আলীর জন্য সূর্য আবার তুমি আকাশে উঠে দাও। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, तजदाद मदीना में तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात,
तशकीक़े कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर, जोरे कोन अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর নবী হাত উঠাইতে দেরি হয়েছে, ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ পাক আবার আকাশে উঠাইতে দেরি হলো না, যেন আলী আসরের নামাজ টাইম মতো আদায় হয়ে যায়, যেন নামাজ কাজা না হয়। যেই নবীর হাতের উসিলায় আল্লাহ ডুবে যাওয়া সূর্যকে আবার আকাশে উঠে দেয়, ওই নবী আজকে 3 বার হাত বাড়াইলেন, অথচ আল্লাহ নবীর দোয়া কবুল করে না। যুবকের কবরের আযাব আল্লাহ মাফ করে না। নবী জানতে চান, মালিক ঘটনা কি গো আল্লাহ, আমার কোন জায়গায় ভুল হলো? আল্লাহ আমার হাতের দাম বুঝি কমে গেল? আল্লাহ কয় না না বন্ধু, হাতের দাম কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবক দুনিয়াতে মারে ভীষণ কষ্ট দিয়েছে, মার গায়ে হাত পর্যন্ত উঠে দিছে, মার কলিজায় অনেক ব্যথা। মা যতক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে মাফ না দিবে, বন্ধু আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আল্লাহ নবী রহমতের নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে তার মায়ের কাছে আমি নবীর সালাম জানাও। বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহকে খুশি করার আর কোন বিকল্প পথ নাই। যদি কেউ মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাবার কলিজায় যদি কোনো সন্তান আঘাত দেয়, সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যায়। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাবার যদি কেউ নারাজ করে আল্লাহ নারাজ হয়, বাবার সন্তান যদি রাজি করে আল্লাহ রাজি হয়ে যায়। যদি কোনো সন্তানের উপরে বাবা নারাজ আল্লাহ নারাজ, এইবার আল্লাহকে রাজি করানো যায় না। নামাজ পড়াও পারা যাবে না, হজ কইরাও পারা যাবে না, লক্ষ লক্ষ টাকা দান কইরাও আল্লাহকে রাজি করানো যাবে না, যতক্ষণ পর্যন্ত তার মা তার বাবা তার উপর রাজি না হবে, আল্লাহ তার উপর রাজি হবে না। এজন্য মনে রাখো যুবক, তাম দুনিয়ার সমস্ত মানুষকে তুমি খুশি করলা, কিন্তু বাপ মারে অসন্তুষ্ট করছো, বাপ মারে কলিজায় আঘাত দিছো। দুনিয়ার মানুষ যদি তোমারে ভালো জানে, কেউ যদি তোমারে কেউ খারাপ নাও বলে, ঘর থেকে বের হলে সবাই তোমারে সালাম দেয়, সবাই তোমারে আদর করে ভালো জানে, কিন্তু মা জানে তুমি খারাপ, বাবা জানে তুমি খারাপ। আমার মায়ার নবী দয়ার নবী বলেন, এই নবী জীবনে মিথ্যা বলেন না। ওই নবী বলেন, আল্লাহ কয় আমিও তোরে খারাপ জানি, বাপ মা তোরে খারাপ জানে। দুনিয়ার মানুষে যদি ভালো হয় আমি আল্লাহ ভালো বলি না। বাপ মা খারাপ জানলে আল্লাহ খারাপ জানে, আর বাপ মা যদি ভালো জানে আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে ভালো জানি। বাপ মার দিল যখনই কোনো সন্তান খুশ করে, যখনই কোনো সন্তান খুশ করে, কেমনে খুশ করে? কথা কইয়া, আনন্দ দিয়া, আম্মা বেশি বেশি ডাক দিয়া, আব্বা বেশি বেশি ডাক দিয়া। সন্তান বড় হওয়ার পর আম্মাকে আম্মা কইয়া ডাক দিতে পারে না, বাবাকে আব্বা কইয়া ডাক দিতে পারে না। কম কয় শিশুকালে আমরা আব্বা আম্মা যতবার ডাকি, বড় হওয়ার পরে এতবার ডাকি না। কিন্তু বাপ মার দিল সর্বদা এই ডাকটা শোনার জন্য দেওয়া না থাকে রে যুবক। আব্বু আম্মু ডাকটা শোনার জন্য বাপ মার দিলটা সর্বদা তৈয়ার থাকে, খা খা করে। কারণ সন্তান যত বড় হোক বাপ মার কাছে কখনো বড় হয় না, সর্বদা ছোটই থাকে। যখনই তুমি মুখ বইরা আম্মা কয়ে ডাক দিবা, আব্বা কয়ে ডাক দিবা, সাথে সাথে বাপ মার দিল খুশ হয়ে যায়। আরশের মালিক ডাক দেয়া কই, বন্ধু তুমি জানে দাও, যখনই বাপ মার দিল খুশ হলো আমি আল্লাহ আরশের মালিক খুশ হয়ে গেলাম।